নষ্ট হয়ে গেছে না কত সুপারি খাওয়া যাবে না একটু একটু মনে সুপারি হয়েছে একটু দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর একটা কাতল মাছ। তা এই কাতল মাছ দিয়ে আমি বাংলাদেশের একটা বিখ্যাত রান্না দেখাবো তোমাকে আজকে। তা তোমরা দেখতে থাকো। এই রান্নাটা করতে লাল আলু লাগে, কিন্তু লাল আলু তো নেই। এই আলুটা দিয়ে ঠাকুমা আজকে রান্নাটা করবে। একবার ধরলে পরে আর নেবো না, নিবলে পরে আর চট করে দেওয়া যাবে সাইডে ফেলে। উল্টা দাও একটু। তুমি ধার করলে না কেন বসতে? তুমি খবরদার এবার চোরের কান কাটতে যেও না, কাটতে পারবে না, চোরে উল্টে তোমাকে নিয়ে চলে যাবে। কাটতে কাটতে কান, চোরের কান কাটতে কাটতে ছবির হালুয়া টাইট হয়ে যাবে। ছবিরে আর কেউ নেবি নি। চোরের কানও কাটে, চোরের কান কাটতে সাথে ছবিকে নিয়ে চলে যাবে চোরে ততক্ষণে। কান কাটতে কাটতে না এই ধান নাই তো ততক্ষণে কাটে ছবিকে ডাকাতি করে নেবে ততক্ষণে। আচ্ছা চোরের কান কি পাতলা থাকে? লোকে বলে চোরের কান কাটে না। চোরের কান হচ্ছে আলাদা করে বানানো। মাছটা কি বলছে বলো তো ঠাকুমা? ও ছবি এরকম বলছে। মাছের ঠোঁটটা অনেক সুন্দর, দেখো লিপস্টিক পরে ঠোঁটটাতে। আমি ভাবছি মাছের ঠোঁটটা এত সুন্দর লাগে, মাঝে লিপস্টিক পরে তুই ঠোঁটটাতে একটু পান খাই দাও ঠাকুমা, মাছের মুখে পান উড়ে দাও। ঠাকুমা তো ঘরে মাছের মুড়ি পা। মাথাটা ছোট না যেহেতু। সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ভালো হয়েছে না?
আলুটাকে সেনে নেব। গ্লাস থেকে ছাড়া নেই। সরষের তেল, তেল গরম হয়ে গেছে, প্রথমে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা হয়ে গেছে, আনে দেবো পেঁয়াজ, পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, আনে দিয়ে দেবো আদা আর রসুন, এইবার দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা, এইবার দেবো লবণ, হলুদ, এইবার মাছ দিয়ে দেবো, মাছ দেওয়ার পর একটু তেল দেবো, গোটা জিরে, মাছটারে ভালো করে ভাজবো মশলার
এই যে যে আলুটারে গাঁটি দিয়ে আইছে, এই জন্যই তো এর নাম হয়েছে আলু গাঁটি। তা তোমরা যদি লাল আলু দিয়ে করো তাহলে এর চাইতে বেশি খাতে আস্বাদ হবে। আলু দেওয়ার পর ভালো করে জাল দিতে হবে। যত জাল দেবা তত আস্বাদ বেশি হবে। তিরিশ মিনিট ভালো করে জাল দিছি, রান্না হয়ে গেছে, হানে নামাই দেবো। খাতে কিরম হয়েছে? খুব আস্বাদ হয়েছে। লাল আলু দিয়ে রাঁধলে আরো ভালো না। লাল আলু আর পাওয়া যায়নি।